ট্রেডিংয়ে লস ট্রেডারদেরকে একদম নাজেহাল করে দেয়। আজকে তার সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, বিভিন্ন বড় বড় এক্সপার্টরা, যারা বড় বড় প্রো ট্রেডার, তারা কোন পদ্ধতি মেনে চলেন নিজেদেরকে লস আটকানোর জন্য, নিজেদের লসকে এড়ানোর জন্য তারা কি কি পদ্ধতি আলোচনা করেন বা কি কি পদ্ধতি তারা মেনটেন করেন। তো সেই সমস্ত বিবেচনা করে আমি আপনাদের জন্য 7টি এমন পদ্ধতি এনেছি বা টেকনিক এনেছি, গোপন টেকনিক এনেছি, যেগুলি আপনারা যদি পালন করেন তাহলে আপনারা বড় ট্রেডার হওয়া আপনাদের কাছে কেবল এবং কেবলমাত্র সময়ের অপেক্ষা। টপ ট্রেডার যারা, টপ ট্রেডিং এক্সপার্ট যারা, তারা কি পদ্ধতি এমন পালন করেন যে তাদের লস হয় না, তারা দিনের শেষে লস হয় না। আপনারা যারা ট্রেডিং করতে এসেছেন বা আপনি যারা ট্রেডিং করছি, তাদের আমাদের প্রধান এবং প্রথম শত্রু হচ্ছে লস হওয়া। লস কোন কারণে হয়, কি সমাচার হয়, সেগুলো আমাদের পরে আলোচনা। কিন্তু লসটিকে যদি আমরা আটকাতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রেডিংকে কিন্তু আমরা অনেকখানি ভালো করে তুলতে পারি। আর আমাদের উদ্দেশ্যই হচ্ছে এই লসটাকে আটকানো। তো সেই লসটা আটকানোর সেরা 7টি গোপন টেকনিক। গোপন বলছি কেন? কারণ দুই একটি তার মধ্যে ক্রুশিয়াল এবং প্রিমিয়াম জিনিস লুকানো রয়েছে। আপনারা সবাই কথাগুলো শুনেছেন যে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করতে হবে, কিন্তু সেই রিস্ক রিওয়ার্ড রেশিওর ব্যাপারে আবার ভেতরের জিনিস আছে যেটি প্রিমিয়াম জিনিস, যেটিকে কিন্তু আপনাকে আজকে আমি সেই গোপন কথাগুলোকে বলবো। আপনারা মন দিয়ে শুনুন প্রত্যেকটা টেকনিককে এবং সেগুলোকে পালন করার চেষ্টা করুন, সেগুলোকে মনের মণিকোঠাতে তুলে রাখার চেষ্টা করুন, সেগুলো হজম করার চেষ্টা করুন, অনুভব করার চেষ্টা করুন এবং পালন করার চেষ্টা করুন। দেখবেন সময়ের অপেক্ষা আপনি ট্রেডিংয়ে ভালো ফল করাটা। তো আমরা 7টি, আগে আপনারা একটা বিষয়কে নিয়ে আলোচনা বলুন। সেটা হচ্ছে যে এমন কখনোই হয়েছে যে আপনি মানে লস করেছেন ট্রেডিংয়ে এবং আপনি হতাশ হননি? প্রত্যেক দিনই কিন্তু আপনি হতাশ হয়েছেন। যারা যারা লস করে অত্যন্ত বিরক্তিকর একটি জায়গাতে আছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিও। এই লসের ডেফিনেশনটি আপনারা বোঝার চেষ্টা করুন। লস একদিনের ট্রেডিংয়ের সাপেক্ষে হতে পারে, আমার কাছে সেটা বলার কারণে। আপনি কি সপ্তাহের শেষে লাভবান হয়ে রয়েছেন? আপনি কি মাসের শেষে লাভবান হয়ে রয়েছেন? আপনি কি বছরের শেষে, 6 মাসের বেশি সে, 3 মাসের বেশি সে, আপনি কি 10 বছরে, 5 বছরে, কোন কোন টাইম ফ্রেমে আপনি লাভবান হয়ে রয়েছেন বা প্রফিটেবল হয়ে আছেন? হতেই পারে আজকের দিন আপনার লস হতে পারে, তার মানে আপনি খারাপ ট্রেডার তা নন। আপনি মাসের শেষে কি কিছু ইনকাম করেন না লস করেন? প্রত্যেকবারই কি ব্যাংক থেকে ক্যাপিটাল আনছেন আর শেয়ার মার্কেটে উড়িয়ে দিচ্ছেন? তাহলে কিন্তু এই ভিডিও অবশ্যই এবং অবশ্যই আপনি দেখুন এবং আপনি খোঁজার চেষ্টা করুন আমার সঙ্গে সঙ্গে সেই 7টি গোপন পদ্ধতি সম্পর্কে। প্রথম যে পয়েন্টটির কথা বলবো সেটা হচ্ছে স্টপ লস ছাড়া ট্রেড নয়। মনের মণিকোঠাতে তুলে রাখুন, প্রথম যে পদ্ধতিটা লস এড়ানোর, সেটা হচ্ছে স্টপ লস ছাড়া ট্রেড নয়। এখন এই স্টপ লস আপনি কোথায় ব্যবহার করবেন, সিস্টেমে না মাথায়, সেটি আলাদা বিষয়, সেটি আলাদা জিনিস। কিন্তু আমরা কেবল টেকনিকের কথাটা আলোচনা করব। স্টপ লস ছাড়া কিন্তু আপনি ট্রেড করবেন না। প্রত্যেকটা ট্রেড নেবেন স্টপ লস বাধ্যতামূলক। বাধ্যতামূলক অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গার পর আপনি স্টপ লস দিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাবেন। আপনার বিপরীতে এসেছে। বড় ট্রেডাররা কি বলেন জানেন? বড় ট্রেডাররা বলেন যে স্টপ লস ছাড়া যদি আপনি কাজ করছেন, মানে হচ্ছে আপনি সেফটি বেল্ট ছাড়া কাজ করছেন। সেফটি বেল্ট হচ্ছে স্টপ লস, আপনাকে মেনটেন করতে হবে, নচেত একটা মাত্র ভুল করবেন, আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ উড়ে যাবে। উড়ে না গেলেও এমন জায়গায় আপনাকে দাঁড় করিয়ে দেবে যে সেখান থেকে রিকভার হতে আপনার বহু সময় লেগে যাবে। সুতরাং স্টপ লস হচ্ছে আপনার সিট বেল্ট। স্টপ লসকে ছাড়া আপনি কিন্তু কখনোই ট্রেড করবেন না। আপনার সিদ্ধান্ত ভুল হতেই পারে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে কেটে দিয়ে মার্কেট থেকে বেরিয়ে যান। তাহলে প্রথম সিদ্ধান্ত আমরা কি নিলাম? প্রথম প্রতিজ্ঞা আমরা কি করলাম? না, স্টপ লস ছাড়া ট্রেড করব না। কাগজে লিখে রাখুন, খাতা পেন নিয়ে বসুন এবং কাগজে লিখে রাখুন যে আমি স্টপ লস ছাড়া জীবনে ট্রেড করব না। দ্বিতীয় নাম্বার, আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওকে ঠিক রাখতে হবে। দেখুন, রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে বহু কথা আপনারা শুনেছেন যে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করতে হয়, আমি ইত্যাদি ইত্যাদি বহু জানি। কিন্তু এই রিস্ক রিওয়ার্ড রেশিওতে আমি কি বলছি মেনটেন করা, সেটাকে আগে শুনুন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট লস এড়ানো, সেটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিওকে মেনটেন করা।
আপনি কত কোয়ান্টিটি কিনবেন, কি সমস্যা সেটা তো পরের কথা, সেটা তো রিস্ক ওভার রেশিও ম্যানেজমেন্টের একটা দিক। কিন্তু আরও একটা দিক হচ্ছে আপনি কখনোই 1:1 রেশিওতে কাজ করবেন না। আপনি 1:2 বা 1:3 রেশিওতে মিনিমাম কাজ করবেন, তবেই কিন্তু আপনার লাভে থাকার প্রবাবিলিটিটা বাড়বে। 1:1-এতে যে আপনি লাভবান হবেন না তা কিন্তু নয়, সেটা কিন্তু হতে পারেন, কারণ সেখানে স্ট্র্যাটেজিটার প্রবাবিলিটি কত যে তার সেটার উপর নির্ভর করছে, কিন্তু সেটা তো আমি জানি না। সুতরাং আপনি একটা রুল ঠিক করে নিন যে 1:2 যদি আমি পেতে পারি, টার্গেটটা দেখি, তবেই কিন্তু আমি ট্রেড নেবো, নচেত আমি নেবো না। একবার আমি লস করব, তার পরিবর্তে দুভাগ আমি জিতবো, এই বেসিসের নিচে আপনি করতে যাবেন না একজন বিগিনার্স হিসেবে। 1:1 রেশিও তো করে নিয়ে প্রচুর জন, কারণ তাদের প্রবাবিলিটিটা বেশি, যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করেন তার প্রবাবিলিটি বেশি। কিন্তু আপনি প্রথমে স্বাভাবিকভাবে এটাকে মেনটেন করার চেষ্টা করুন, যে রিস্ক রিওয়ার্ড রেশিওর কী বলছি আমি, মেনটেন তো আপনাকে করতেই হবে। কত কোয়ান্টিটি কিনবেন, কী সমাচার, সেগুলো তো রিস্ক রিওয়ার্ড রেশিওর মধ্যেই আছে। কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিওর মধ্যে ভিতরের ব্যাপার হচ্ছে আপনি যখন বিগিনার্স তখন 1:2 এর বেশি রেশিওতে কাজ করবেন, তার নিচে কাজ করতে যাবেন না। এরপর হচ্ছে এটা করলে পরে কি লাভ হবে না, কয়েকটা যদি আপনি ভুল করেন তাহলেও কিন্তু আমরা লাভে থাকা যায়। তৃতীয় নাম্বার পয়েন্ট, আজকেই ওভার ট্রেডিং করা বন্ধ করে দিন। অতিরিক্ত ট্রেড করবেন না। তাহলে এই অতিরিক্ত শব্দটি কি, ওভার ট্রেডিং কি, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। নিজের মনের মধ্যে একটি অ্যামাউন্ট, একটি সংখ্যা লিখে রাখুন যে এর বেশি ট্রেড আমি জীবনে করব না ডেলি। সেটা 2টো হতে পারে, সেটা 3টে হতে পারে। যখন আপনি বিগিনার্স তখন 2-3টের বেশি ট্রেড করবেন না। আপনি একটি মোমবাতি জ্বালান, মোমবাতি জ্বালিয়ে আপনার আঙুল দুটোকে বা হাতটাকে সেই আগুনের উপরে রেখে প্রতিজ্ঞা করুন যে আমি কোনোভাবেই ওভার ট্রেডিং করবো না। আমাকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পৃথিবীর সবাই যদি এসে বলে তাও আমি করবো না। আমি এইভাবে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনি জানেন যে আপনি যদি বারে বারে ট্রেডিং করেন তাহলে আসলে কার জন্য ট্রেডিং করছেন? আপনি আপনার জন্য ট্রেডিং করছেন না, আপনার ব্রোকারের জন্য ট্রেডিং করছেন। আপনার মনের মধ্যে এমন করে দেবে যে বারবার ট্রেডিং করবেন আর ইনকাম কিন্তু তার হবে। আপনার লস হলো না আপনার লাভ হলো, তাতে তার কিছু যায় আসে না। তাহলে ব্রোকারের জন্য খাটবেন না, তার পরিবর্তে নিজের জন্য খাটুন, অল্প ট্রেড নিন এবং আপনি ভালো থাকুন, ওভার ট্রেড করবেন না। বড় বড় ট্রেডাররা কী করেন? তারা সিলেক্টিভলি ট্রেড করেন। অনেকগুলো ভেবে চিন্তে তারা কয়েকটি ট্রেডে তারা অংশ নেন এবং ভালো প্রফিট নেবার পর তারা সেখান থেকে বেরিয়ে যান। তাহলে তিনটি পয়েন্ট আমাদের হয়ে গেল। চতুর্থ নম্বর পয়েন্ট, নিউজ এবং ইভেন্ট যেদিন থাকবে সেদিন ট্রেডিং করা বন্ধ থাকুন, এখান থেকে দূরে থাকুন। আপনি জানেন না যে বড় বড় ইভেন্টের সময় মার্কেট কিভাবে রিয়াক্ট করতে পারে। আপনার ধারণা একরকম আর অন্য কিছু হতে পারে। যেমন আজকের দিনের জন্যই যেমন হয়েছে যে আমাদের অপারেশন সিন্দুর হয়েছে, কিন্তু মার্কেট অনেক নিচে থেকে হিউজ ওপর উঠে গেল, সেলিব্রেট করলো মার্কেট। আপনার যদি বোঝার ক্ষমতা না থাকে তাহলে আপনি সেদিনটা অ্যাভয়েড করুন। কি দরকার আছে সেদিন করার পর? আপনার ট্রেন্ড যখন ক্লিয়ার হবে তারপরে আপনি যান। তাহলে নিউজ এবং ইভেন্টের দিন আরবিআই মিটিং এসেছে, জানি না আরবিআই মিটিং থেকে কি আসবে, আপনাকে একরকম দেখানো হচ্ছে কিন্তু পড়বে আর এক রকম, সুতরাং আমি যাব না। ফেডের ডিসিশন আসছে, আমি জানি না কী ধরনের হতে পারে, কোনো ইকোনমিক নিউজ আসতে চলেছে, আজকে বড় একটা কোনো ডেটা আসবে, আপনি অ্যাভয়েড করুন। চুপ করে মার্কেটকে বন্ধ করে দিয়ে একটা সিনেমা দেখুন, গান শুনুন, ঘুরে বেড়ান, ফ্যামিলির সঙ্গে কাটান, যা খুশি তাই করুন, কিন্তু কি করবেন না? ট্রেডিং করবেন না। আর যদি আপনি সেটাকে হ্যান্ডেল করতে শিখেছেন, সেই ভোলাটিলিটিকে যদি হ্যান্ডেল করতে শিখে গেছেন, তাহলে আপনি ট্রেড করুন। কিন্তু একবার এই ধরনের ট্রেড করে আপনি সমস্ত ক্যাপিটালটাকে উড়িয়ে দেবেন না। তাহলে বড় লস এড়ানোর একটি প্রথম পদ্ধতি হচ্ছে বড় বড় গুরুত্বপূর্ণ দিনগুলোতে চোখ বন্ধ করে আমি স্কিপ করে দেব। বড় টাকা ইনকাম করার কথা ভাবার পরিবর্তে আমি সেটাকে স্কিপ করে যাব। এরপর হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে আপনি মাস্টারি করুন। একটা স্ট্র্যাটেজিকে ধরুন এবং তার একদম সমস্ত রকম দেখে নেন, তাকে ব্যাক টেস্ট করুন, তাকে ফরওয়ার্ড টেস্ট করুন, তাকে রিফাইন করুন, তাতে এক্সপার্ট হন, তাতে সমস্ত ধরনের ট্রেডগুলোকে নিয়ে বাছাই করুন, দিন রাত সেটাকে নিয়ে পড়ে থাকুন এবং সেটাতে মাস্টারি অর্জন করুন।
প্রত্যেক দিন নতুন নতুন স্ট্র্যাটেজি করতে যাবেন না, প্রত্যেক দিন নতুন নতুন এক্সপেরিমেন্ট করবেন না, তাতে আপনি ভালো থাকবেন না। প্রত্যেককে আপনি ভালোভাবে চিনে তাতে আপনি এক্সপার্ট হতে পারবেন না। সময়ের সঙ্গে সঙ্গে একটা স্ট্র্যাটেজিতে আপনি এক্সপার্ট হলেন, আর একটা স্ট্র্যাটেজি শিখলেন, তাতে এক্সপার্ট করলেন। এরকমভাবে 4টে 5টা 6টা স্ট্র্যাটেজি আপনার কাছে রাখলেন এবং ঘুরিয়ে ফিরিয়ে বুঝতে শিখলেন যে সেগুলো কেমনভাবে কাজ করে, কেমনভাবে রিয়াক্ট করে, এবং সেখানে মাস্টারি করুন। দেখবেন আপনার অনেক হবে। একদিন বর্ষা শিখলেন, একদিন তরবারি শিখলেন, একদিন ধনুক শিখলেন, একদিন গদা শিখলেন, একদিন AK-47 শিখলেন। এভাবে করবেন না, একটাতে মাস্টারি করুন, তারপর সেটাতে মাস্টার হয়ে গেলে আরেকটাতে করুন। তবে আপনার 4-5টা যদি এরকম অস্ত্র হয় তাহলে মোটামুটি আপনি শত্রুর মোকাবিলা করতে পারবেন। কথাটাকে মনে রাখবেন। 6 নম্বর যে পয়েন্ট, যেটার জন্য আপনি লস এড়াতে পারেন, সেই 6 নম্বর হচ্ছে ট্রেডিং জার্নালকে আপনি মেনটেন করুন। ট্রেডিং জার্নালকে আপনাকে মেনটেন করতেই হবে। বিগিনার্স হিসেবে আপনাকে সেই ট্রেডিং জার্নাল মেনটেন করতেই হবে, আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতেই হবে। কি লিখবেন? যা মন তাই লিখবেন। ট্রেডিং, কেন ট্রেড নিলাম, কোথায় ট্রেড নিলাম, কততে ট্রেড নিলাম, কততে বেরোবো বলে ঠিক করেছি, কততে হচ্ছে আমার স্টপ লস, আমি স্টপ লস নিতে পারলাম কি পারলাম না, আমি আমার প্রথম টার্গেটে কত % বিক্রি করেছি, এভরিথিং। যখন ট্রেড চলছিল তখন আমার কি ধরনের ঘটনা ঘটছিল, আমার প্রফিট হলো না লস হলো, প্রফিট পড়ার পরে আমার মানসিকতা কেমন হলো, আমি কি ওভার কনফিডেন্স আমার মধ্যে এলো না, আমি কি আবার চার্টটিকে দেখতে লাগলাম যে আরও উপরে চলে গেল, আমি কি ঘন ঘন সেই চার্টটাতে দিয়ে দেখছি যে আমি যে বেরোলাম সেটা আমার সিদ্ধান্ত সঠিক ছিল কি সঠিক ছিল না। কি বিচার করলেন, যাবতীয় ঘটনা লিখে রাখুন। লিখে রাখলেই হবে না, রবিবার দিন শনিবার দিন সেগুলোকে আবার পড়ুন এবং তার মধ্যে লাল কালিতে আন্ডারলাইন করুন যে কোনগুলো ভুল, কোনগুলো করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। যদি মনে না রাখতে পারেন, একটি কাগজে পরপর রুলগুলোকে লিখে ফেলুন যে এইগুলোকে আমাকে সংশোধন করতে হবে। আপনি যেখানে কাজ করছেন তার সামনে চিটিয়ে রাখুন এবং প্রত্যেক দিন দেখুন এবং নিজেকে সংযত করুন। তাহলে ট্রেডিং জার্নাল আপনাকে মেনটেন করতে হবে। ট্রেডিং জার্নাল যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে একজন বড় ট্রেডারে পরিণত হতে পারবেন না, কারণ ভবিষ্যতে আপনাকে ইমপ্রুভ করে যেতেই হবে। ফিউচার ইমপ্রুভমেন্টের জন্য ট্রেডিং জার্নাল দারুণ এবং দারুণভাবে উপযুক্ত। বড় বড় ট্রেডারদের কাছে খোঁজ নিয়ে দেখুন, তাদের দিস্তা খাতা পাবেন। তারা চার্ট নিজে হাতে এঁকেছেন, তারা লিখেছেন, তারা পরিশ্রম করেছেন নিয়মিত, তবে তারা আজকে বড় ট্রেডার হয়েছেন। পয়েন্ট নাম্বার 7 এবং শেষ পয়েন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনার যদি লস এড়াতে হয় তাহলে ট্রেডিং মানসিকতা গড়ে তুলতে হবে। সাইকোলজি, বড় বড় ট্রেডাররা বলেন 80% তো মশাই সাইকোলজি, আর বাকি কি আপনিও ধীরে ধীরে বুঝতে পারবেন। আর তার থেকে যারা একটু কম বোঝেন তারা বলেন 50 থেকে 60%। তারা যার থেকে একটু কম বোঝেন তারা বোঝেন যে শুনুন, সাইকোলজি একটা গুরুত্বপূর্ণ জিনিস, সাইকোলজিকে শিখতে হবে। তার থেকে যারা কমা তারা মনে করেন সাইকোলজি একটা গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে শিখবো। তার থেকে যারা কমা তারা মনে করেন সাইকোলজি কোনো প্রয়োজন নেই, একটা ভালো স্ট্র্যাটেজি দিয়ে দেন, একটা ইন্ডিকেটার দিয়ে দেন, আমি করব। ইন্ডিকেটার যে দেবো সেটাকে ধারণ করার মতো ক্ষমতা আপনার আছে তো, সেটাকে ব্যবহার করার মতো ক্ষমতা আপনার আছে তো। দেখুন, অনেকেই আমার কাছে ইন্ডিকেটর সম্পর্কে আসেন এবং খোঁজ নেন। তাদেরকে আমি কিন্তু প্রথমেই বলি যে আপনি কতটা শিখেছেন আমি জানি না, আপনি ছোট একটা 1 মাসের জন্য একটা কিনে দেখুন যে আপনার কাজ করছে কি করছে না। ওই সেম ইন্ডিকেটর দিয়ে কেউ লাখ লাখ টাকা ইনকাম করছে, আবার সেম ইন্ডিকেটর কেউ বলছে যে স্যার আমি ইউজ করতে পারছি না, কারণ তার মাইন্ডসেট ঠিক নেই, তার শেখা ঠিক নেই, তার অনেক কিছু ঠিক নেই বলেই সে ইন্ডিকেটরটি সে ব্যবহার করতে পারছে না। এবং উপযুক্ত ব্যবহারের জায়গাও আপনাকে জানতে হবে। তাহলে ট্রেডিং মানসিকতা গড়ে তুলতে গেলে আপনাকে সাইকোলজি ঠিক করতে হবে, আপনার ফিয়ারকে কন্ট্রোল করতে হবে, আপনার গ্রিডকে কন্ট্রোল করতে হবে, আপনার রিভেঞ্জ ট্রেডিংকে কন্ট্রোল করতে হবে। এগুলো হচ্ছে সব থেকে বড় শত্রু। এছাড়া হতাশা, প্রত্যাশা, প্রচুর জিনিস আছে, আত্মনিয়ন্ত্রণ, হাবিজাবি প্রচুর। মেন কথা আছে, আমি মেন টপিকগুলোর কথা বলছি, যে আপনাকে ভালো করে মানসিকতা গড়ে তুলতে হবে, তবেই হবে। আপনি যদি নিজের মানসিক কন্ট্রোল না রাখতে পারেন তাহলে পৃথিবীতে কোনো স্ট্র্যাটেজি আপনাকে বাঁচাতে পারবে না। সুতরাং মানসিক শক্তি আপনার যদি না থাকে, মানসিক কন্ট্রোল যদি না থাকে, আপনি কোনো দিন ও কোনো জন্মেও বড় ট্রেডার হয়ে উঠতে পারবেন না। যদি এই 7টা পয়েন্টকে আপনি ভালো করে মনে রাখতে পারেন, এই যে টপ এক্সপার্টদের জীবন থেকে উঠিয়ে নিয়ে আসা তাদের বলা গোপন 7টি টেকনিক যা করে লস এড়ানো যায়, সেটা যদি আপনি হজম করে নিতে পারেন, সেটা যদি অ্যাপ্লাই করে নিতে পারেন, তাহলে পরে আপনি একজন ভালো ট্রেডার, নিয়মিত ভালো ট্রেডার হতে পারাটা কেবল এবং কেবলমাত্র
সময়ের অপেক্ষা। আমার কথা মিলিয়ে নেবেন। আপনি যদি এটাকে মেনে নিতে পারেন, আপনি যদি এটাকে অনুভব করতে পারেন, তাহলে আপনাকে কেউই পরাজিত করতে পারবে না। আপনি লস থেকে বেঁচে যাবেন। এরপর চাই আপনার কিছু ভালো স্ট্র্যাটেজি। এটা হচ্ছে একটা পথ, যে পথে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো, আপনারা কেমন অনুভব করলেন, কথাগুলো গুরুত্বপূর্ণ কিনা, আপনি কি মনে করেন, একটু কমেন্টে লিখুন এবং বিস্তারিত লিখুন, যাতে আপনি সেগুলোকে পড়তে পারি এবং আপনাদের মনের ভিতরের কথাগুলো জানতে পারি। আমি ঠিক করেছি যে প্রত্যেক রবিবার বা শনিবার একটি ইউটিউব লাইভ প্রোগ্রাম করব, যেখানে আপনাদের মনের কথা আমার সাথে আপনারা শেয়ার করবেন, আমি শুনবো। আপনাদের যা বলার আছে, যা সমস্যা আছে, আমি সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারবো তা নয়, তবে যেগুলো পারবো সেগুলো করার চেষ্টা করব। সেখানে কোনো স্টক নিয়ে আলোচনা হবে না, ইন্ডিকেটর সেক্টর নিয়ে আলোচনা হতে পারে। আপনাদের মনের কথাগুলো থাকবে যে স্যার এই হয়েছে, এই করেছিলাম, এই করেছি, ইত্যাদি ইত্যাদি। এবং চেষ্টা করব সেই ভিডিওর শেষে আপনাদেরকে কিছু না কিছু একটা করে উপহার দেবার। তো আমার উপহার মানে হচ্ছে যে আমার ইন্ডিকেটরের কোনো একদিনের জন্য আপনাদেরকে আমি দিলাম, হয়তো যে আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে, আপনারা দেখুন এটাকে অ্যাপ্লাই করে, দরকার হলে পারলে পরে আপনারা সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো এঁকে নিতে পারেন, কে বাই দিচ্ছে, কে সিগন্যাল দিচ্ছে, সেগুলো দেখে নিতে পারেন। কারণ আপনাকে লাইভ মার্কেটে সেটা ব্যবহার করতে দেওয়ার আগে, যখন অফ থাকবে মার্কেট, সেটা নিয়ে একবার ডিল করা উচিত। যাই হোক, সেটি পরের প্রোগ্রাম, সেটা পরে কি করব না করব পরের বিবেচনা। তো আজকে আমার ভিডিও পর্যন্তই। যারা শেষ পর্যন্ত শুনলেন, আমি তাদেরকে অশেষ ধন্যবাদ দিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।